ভাই, শফিক ভাই, কে? আমি। আসতেছি। আরে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কষ্ট করে আমার বাড়িতে আসলেন, আমার ডাক দিতেন, আমি যাইতাম আপনার কাছে। না না না, ঠিক আছে। আমি একটা কথা বলার জন্য আসছি। কি কথা হুজুর? আপনি তো এলাকায় সবচেয়ে বেশি জাকাত দেন, মানে রোজা তো শেষ হয়ে আসছে, জাকাতের ব্যাপারে কি চিন্তা ভাবনা করলেন? হুজুর, আপনি এই বিষয় নিয়ে কোনো টেনশন করেন না। আমার পোলা ঢাকা থেকে আজকে বাসায় আসবো, ও আসলেই কালকে থেকে ইনশাল্লাহ জাকাত দেওয়া শুরু করব। আর আপনার আমি কথা দিতেছি, গত বছর আমি যে পরিমাণ জাকাত দিছি এই বছর এর চেয়ে বেশি দেব, আপনি কোনো টেনশন করেন না। আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি এখানে আসেন খুব ভালো হয়েছে। তারে বলেন জাকাত দেওয়ার আগে সে যেন আমার স্বামীর সব সম্পত্তি বুঝায় দেয়। আমার স্বামী মারা যাওয়ার পর সে জাল দলিল কইরা আমার স্বামীর সব সম্পত্তি তার নামে লেখা নিছে। ভাবি, মুখ সামলায় কথা বলেন। ভাই মারা যাওয়ার আগে আপনাকে সমস্ত সম্পত্তি আমার কাছে বেচা গেছে। আমি সেই সম্পত্তি টাকা দিয়ে কিনছি। আমি যে সম্পত্তি টাকা দিয়ে কিনছি এই সম্পত্তি আপনাকে কেন ফেরত দেবো? খবরদার চাচা, মিথ্যা কথা কইবেন না একদম। আমার বাপে আপনার কাছে সম্পত্তি কেন বিক্রি করব? বরং বাবাই মারা যাওয়ার পরে সমস্ত সম্পত্তি আপনি দখল করে খাইতেছেন। আমি এখনো কইতাছি চাচা, আমাগো সমস্ত সম্পত্তি ফেরত দেন, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। ভাই বেড়া, তুই কি খারাপ করবি? তুই কি খারাপ করবি? তোর বাবা যখন সম্পত্তি আমার কাছে বেঁচে গেছে তখন ভালো দিতে পারলি না, এখন আবার আইসু চিল্লাচিল্লি করতে? শফিক ভাই, আপনার বড় ভাই কেন আপনার কাছে সম্পত্তি বিক্রি করলো? হুজুর, আমার ভাই মারা যাওয়ার আগে তার একটা কঠিন রোগ হয়েছিল, নাম ক্যান্সার। ক্যান্সার হওয়ার পর সেই চিকিৎসার জন্য ভাইজান রে সম্পত্তি বিক্রি করতে হয়েছিল। আমার তখন ব্যবসা ভালো ছিল আর আমার হাতেও টাকা ছিল, আমি তার সমস্ত সম্পত্তি সবকিছু কিনা রাখছি। আমি যে পরিমাণ টাকা ওনার চিকিৎসার জন্য দিছি সেই হিসাবে আমি ওনাদের কাছে টাকা পাবো, উল্টা এখন ওনারা আমার কাছে টাকা দাবি করতেছে। আল্লাহ রে আল্লাহ, কত বড় মিথ্যা কথা বলতেছস তুই। তোর উপরে আল্লাহর গজব পড়বো। আমার স্বামীর অসুখের সময় তুই একটা টাকা দিয়ে সাহায্য করস নাই। আমি আমার স্বামীর অসুখের সময় আমার বাপের বাড়ির থেকে টাকা এনে চিকিৎসা করাইছি। বিশ্বাস করেন হুজুর, আমি সব সত্যি কথা কইতাছি। দেখছেন হুজুর, মানুষ কত বড় বেঈমান হইতে পারে, উপকারের কথা কিভাবে ভুলে যায়। আতিক, তোর মারে নিয়া এখন এখান থেকে যা। আমি আর হুজুর জাকাত নিয়ে কথা বলতাছি, এখানে অযথা ঝামেলা করিস না, তাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। যাইতাছি, আপনার বাড়িতে থাকতে আসি নাই। আমার বাপের জমি আপনি জোর জবস্তি করে খাইতেছেন না, এর ফল ভালো হইব না। চাচা, আপনার একটা কথা কই, এই যে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালাইছেন, এই নামাজ আপনার কবুল হইব না। আর জাকাত, এই জাকাতও কবুল হইব না। আল্লাহ আপনার বিচার করব। মা, এই অমানুষদের সাথে কথা কই লাভ নাই, উপর আল্লাহ একজন আছে, চলো। হ্যাঁ, কবুলের মালিক তো তুই না? তোর কথায় জাকাত কবুল হইব, নামাজ কবুল হইব। আরে শকুনের দুয়াই কোনদিন গরু মরছে? মরে নাই। টাকা। শফিক সাহেব, জি, আমার মনে হয় ওনারা যে কথা বললেন মনে হয় না যে মিথ্যা বলছে। আমি একটা কথা বলি, যদি আপনি আপনার ভাইয়ের জায়গায় সম্পত্তি নিয়ে থাকেন তাহলে তা ফেরত দিয়ে দেন। আর না হয় এই যে নামাজ পড়েন, রোজা রাখেন, জাকাত দেন, এগুলি কবুল হবে না। হুজুর, ওগো মতো কি আপনিও পাগল হইলেন? আমরা দেখে কি মনে হয় আমি ওগো সম্পত্তি আত্মসাৎ করছি? আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, রোজা রাখি, জাকাত দেই। হুজুর, আপনি কিন্তু কোনো টেনশন করেন না। আমার পোলা আজকে বাসায় আসলেই কালকে থেকে ইনশাল্লাহ জাকাত দেওয়া শুরু করে দেবো। আলহামদুলিল্লাহ। আব্বা, এইটা এখানে রেখে গাড়ির কাছে যাও। যাও। জি, আসসালামু আলাইকুম। সালাম। বাবা, তুই আইসা পড়ছস? ওয়ালাইকুম আসসালাম। পথে কোনো সমস্যা হয় নাই তো? আব্বা, তুমি এটা কি কইলা? সমস্যা হয় নাই মানে? গ্রামের যে ভাঙাচুরা রাস্তা, এর মধ্যে কি গাড়ি নিয়ে আসা যায়? আর তার মধ্যে তুমি এত বারবার করে ফোন দিতেছো ঢাকা থেকে আসার জন্য ঈদের আগে। কি সমস্যা, কি কেন আসতে হবে বাড়িতে? বাজার রাগ করতেছস কেন? রোজা তো প্রায় শেষ হয়ে আইলো, জাকাত দিতে হইব না?
জাকাত? কিসের জাকাত? কি বলতেছিস? আল্লাহ কি আমগো ধন সম্পত্তি কম দিছে? তাছাড়া তুই ঢাকা শহরে বড় চাকরি করস, গাড়ি আছে, বাড়ি আছে। তাছাড়া মাশাআল্লাহ বৌমারও তো কম স্বর্ণ অলংকার নাই, এসবে জাকাত দিতে হইব না? আপু তুমি এসব কি কইতেছো? আমাদের বাপ দাদার সম্পত্তি, ঢাকায় যে বাড়ি গাড়ি করছে এগুলো সব নিজের পরিশ্রমের টাকায় করছে। এই যে তোমার বৌমার যত গহনা সব আমি নিজের পরিশ্রমের টাকা কিনে দিছি, এই সবের আবার জাকাত দিতে হইব কেন? শোন, জাকাত কিন্তু আমার বাপ দাদা সবাই কিন্তু দিয়ে আসছে। অত এলাকায় ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছু আমাদের বেশি আছে। এই গ্রামে গরিব মানুষজন সব কিন্তু রোজার মাস আইলে আমগো দিকে তাকায়া থাকে। আমরা জাকাতে টাকা দিই, এই জাকাতের টাকা দিয়ে ওরা মনে আনন্দে ঈদ করে। আর প্রতি বছর তো আমগো এই গ্রামে যে মহিলা আছে তাকে আমি শাড়ি দিই, মুরব্বী যারা আছে তাকে আমি লুঙ্গি পায়জামা দিই। এইটা পইরা তারা ঈদের সময় নামাজ পড়তে যায়। জাকাত প্রদান করলে মন বা আত্মার পবিত্রতা লাভ করে, আর জাকাত দিলে সম্পত্তি বাড়ে, কমে না। বাবা, আপনি আসলে গ্রামে থাকেন তো এই জন্য আপনার মধ্যে এই কুসংস্কারটা এখনো রয়ে গেছে। এরকম ঘরে শুয়ে বসে থাকলে আর আপনি যদি এরকম ফকির মিসকিনদের জাকাত দেন, আপনার সম্পত্তি কিভাবে বাড়বে আমাকে বলেন তো? আপনারা আসলে আদি যুগে পড়ে আছেন। আদি যুগে আপনারা অনেক কিছু করতেন, অনেক কিছু দেখছেন, কিন্তু এখন এটা মডার্ন যুগ। মডার্ন যুগে এসব চলে না, বুঝছেন? এসব ফকির মিসকিনদেরকে যদি এরকম জাকাত দিয়ে টাকা পয়সা নষ্ট করেন, আপনার ছেলে ঢাকা শহরে অনেক কষ্ট করে ইনকাম করে বাবা। শুধু শুধু এই জাকাত দিয়ে তার টাকা নষ্ট করার বুদ্ধি টাকা দিয়েন না। বৌমা, তুমি এসব কি বলতেছো? জাকাত দিলে কি সম্পত্তি নষ্ট হয়? অবশ্যই নষ্ট হয়। তোমার বৌমা তো ঠিক কথাই বলছে। আমি যে ঢাকায় এত বছর ধরে থাকি, আমার শ্বশুর এত বড় শিল্পপতি, তারে তো কোনোদিন জাকাত দিতে আমি দেখি না। আর তুমি গ্রামে থাইকা জাকাত ফেরটা দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, এই সমস্ত কুসংস্কার থেকে বাইরে আসো। এই জন্যই আমি গ্রামে আসতে চাই না। খবরদার, জাকাত দেওয়ার কথা আর কখনো বলবা না আমারে। এই চলো তো ঘরে চল। আল্লাহ, আমার এই পোলাটা এইসব বিধর্মী কথাবার্তা কইতে শিখলো, বলে জাকাত দিব না। তোমাকে আমি আগেই বলেছিলাম যে এখানে আসার কোনো দরকার নেই, কিন্তু না, তুমি তো আমার কোনো কথা শুনবে না। এখন ভালো হলো না, এখানে আসার সাথে সাথে বাবা একটা ফালতু কাজে তোমাকে টাকা খরচ করার কথা বলতেছে। ও সোনিয়া, বাবা বলছে তো কি হয়েছে? আমি তো আর রাজি হই না জাকাত দিতে। শোনো, ঈদের পরে কিন্তু তোমার আমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার কথা। সেখান থেকে আমরা যাবো সেন্ট মার্টিন। আমাদের কত কেনাকাটা আছে, শপিং আছে, এগুলো তো কত খরচ আছে বলো। আর তুমি কিন্তু ফালতু কাজে এসব টাকা খরচ করবে না, খবরদার। আরে বাবা, আব্বারে না হয় ধমক দিয়ে চুপ করা রাখলাম, কিন্তু এই লোকজনকে আমি কি বলবো বলো? কি বলবা মানে? তাদেরকে ডিরেক্ট বলে দিবা যে জাকাত দিতে পারবো না। আরে বাবা, এইসব গ্রামের লোকজনদের তুমি চিনো না। জাকাত দিব না শুনলে হাদিস শোনানো শুরু করবো, কান্নাকাটি করে ওদের কষ্টের ইতিহাস শোনানো শুরু করবো। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, এসব জাকাত ফাকাত বলতে না আসলে কিছু না। এগুলো কি জানো? এগুলো হয়েছে গিয়ে সব গরিব ছোট লোকদের পলিসি। ওরা হচ্ছে গিয়ে কাজ করবে না, ভিক্ষা করবে না, কিছুই করবে না। ওরা হচ্ছে পয়সাওয়ালা লোকজনদের কাছ থেকে জাকাতের নামে ভিক্ষা করবে, বুঝছো? কথাটা একেবারে খারাপ বলো না, ঠিকই বলছো। এখানে কোনো এসি নেই, বাতাস নেই, এখানে কিভাবে মানুষ থাকে? হ্যাঁ, আমি এখানে ঈদ পর্যন্ত কিভাবে থাকবো? আমি তো মরে যাবো। আরে বাবা, একটু শান্ত হও না, একটু কষ্ট করে থাকো না, ঈদের পর আমরা চলে যাবো তো। ঈদের পর দিন আমরা চলে যাচ্ছি, কিন্তু আমি তো রোজা না, আমার তো পেট খিদা চুচু করতেছে। এখানে তো মনে হচ্ছে সবাই রোজা, আমি এখন কি খাবো, কি খাবো? খাবারের ব্যবস্থা করবো, তুমি চিন্তা করো। তুমি এত টেনশন করতেছো কেন? আচ্ছা শোনো, কি ব্যাপার আব্বা, হঠাৎ হুজুর আমাদের বাড়িতে? হুজুর তোমার সাথে কিছু কথা বলতে আসছে। হ্যাঁ, জোহরের নামাজ পড়তে গিয়ে তোমার আব্বা বললো তুমি নাকি বাড়িতে আসছো, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। রোজা তো শেষ হয়ে যাইতেছে আর জাকাতের সময় হয়ে আসছে, জাকাতের ব্যাপারে তোমার সাথে কথা কইতে আইছি। ও বুঝছি, আব্বা আপনারা সলা পরামর্শ দিয়ে নিয়ে আসছে না। হুজুর শোনেন, জাকাত মানে তো ভিক্ষা দেয়া, তাই না? ঠিক আছে, আমি ফকির মিসকিনদের ভিক্ষা দিয়ে দিব, কিন্তু জাকাত আমি দিতে পারুম না। এইসব তুমি কি কইতাছো? জাকাত ভিক্ষা মানে? আলম, এইসব কথা বলো না, আল্লাহর গজব পড়বে তোমার উপর। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত হলো অন্যতম। পবিত্র কোরআনের যে যে জায়গায় নামাজের কথা বলা আছে তার পরপরই জাকাতের কথাও বলা আছে। তাই জাকাতের গুরুত্ব কত সেটার বলার অপেক্ষা রাখে না। শুনেন হুজুর, আমি জাকাতের গুরুত্ব শুনতেও চাই না। তাছাড়া সবাই জাকাত দিতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমি মনে করি যে আমার জাকাত দেওয়ার সময় হয় না, যখন সময় হইব তখন দিমু। না না আলম, জাকাত দেওয়ার সময় তোমার হয়েছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা তার সম পরিমাণ যদি অর্থ সম্পদ টাকা পয়সা থাকে, তাহলে বার্ষিক আয় হিসেবে
2.5% টাকা আল্লাহর পথে খরচ করার নাম হলো জাকাত। তোমার তো আল্লাহর রহমতে অনেক বেশি আছে, তাই তোমার উপর জাকাত খরচ হয়েছে। হুজুর আমি জাকাত দিব না, আপনি কি আমারে জোর করে জাকাত দেওয়াবেন? বাবা আলম, জাকাতের বিধান কেউ অমান্য করলে সে মুসলিম হিসেবে গণ্য হবে না। এটা আল্লাহ তাআলার অবশ্যই পালনীয় বিধান। পবিত্র কোরআন এবং হাদিসে জাকাত না দিলে কঠিন শাস্তির বিধান বর্ণিত আছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রূপ্য জমা করে রাখে তা থেকে আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে বেদনাদায়ক আযাবের সংবাদ দিন। সেই স্বর্ণ এবং রূপা জাহান্নামের আগুনে গরম করা হবে এবং তা দিয়ে সমস্ত শরীরে তাদেরকে সেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হুজুর আমারে ভয় দেখায় কোনো লাভ নাই। আপনি তো মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খান, মসজিদে গিয়ে আজান দেন আর নামাজ পড়েন। আপনি কেমনে বুঝবেন টাকা ইনকাম করতে কত কষ্ট? আমি একটা পয়সাও জাকাত দিব না। শফিক ভাই, আপনার ছেলে তো মানুষ নাই, অমানুষ হয়ে গেছে। হুজুর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলেটাকে হেদায়েত দান করে। আল্লাহ, তুমি আলমকে হেদায়েত দান করো আল্লাহ। আরে আলম বাবা, তুমি কেমন আছো? ভালো আছে, কিছু কইবেন? তোমারে দেখলে আমাকে অনেক ভালো লাগে। তুমি কত বড় চাকরি করো, আর এই অল্প বয়সে কত টাকার মালিক হয়ে গেছো। আর তুমি তো আমাকে এই গ্রামের গর্ব। আলম ভাই, বউ বাচ্চা নিয়ে অনেক বিপদে আছি, ঈদের সময় আমার একটা জাকাত দিয়েন। বাবা রে, আমার মায়াটা অনেক বড় হইছে, টাকার অভাবে বিয়া দিতাম পারতাছি না। তুমি যদি আমারে কিছু টাকা দিয়া সাহায্য করতা, তবে ঈদের পরে আমি মেয়েটার বিয়ার দেওয়ার চেষ্টা করতাম। এইটা হইতেছে কি আসল কথা। আমি গ্রামের গর্ব, আমার অনেক টাকা পয়সা হয়েছে, এইসব বইলে আমারে তেল মারতেছেন তাই না? আচ্ছা, আপনারা গ্রামের মানুষ এত খারাপ কেন কন্ত? কি কইতেছো বাবা? আমরা তোমার কি খারাপ করলাম? এই যে এতক্ষণ আপনারা মূলা পাম দিয়ে আমার কাছে টাকা পয়সা চাইতেছেন, আচ্ছা সাহায্য যদি দরকার হয় তাহলে ডাইরেকশন, এত ঘুরায় পেঁচা করার দরকারটা কি? ভুল হয়ে গেছে বাবা, আমার মায়া বিয়া দেওয়ার জন্য কিছু টাকা লাগবো। তুমি আমার কিছু টাকা দিয়া সাহায্য করো। কিসের টাকা? টাকা কি গাছে ধরে যে টাইনে টাইনে ছিঁড়ে আমি দিয়ে দিব? মাইয়া বিয়া দেওয়ার মরদ নাই, তাহলে জন্ম দিছেন কেন? এই, তুমি এইভাবে কথা কইতেছো কেন? আপনার সাথে আমি কিভাবে কথা বলবো? হ্যাঁ, পরের টাকার প্রতি এত লোভ কেন? খবরদার, আজকের পর থেকে আমার কাছে কোনো টাকা পয়সা চাইবেন। যদি রাস্তাঘাটে টাকা পয়সা চান তাহলে কিন্তু খবর আছে। বাবারে, একটা মানুষ কত বড় অসহায় হইলে সাহায্য চায় সেটা তুমি বুঝবা না। তুমি আমার ছেলের মতো, তাই তোমার কাছে সাহায্য চাইলাম। ঠিক আছে, তুমি যখন দিতে পারবা না, তবে ঈদের সময় আমার কিছু জাকাত দিও। আলম ভাই, আমারও একটা জাকাত দিয়েন। জাকাত না চাই, যদি ভিক্ষা চাইতি তাইলে আমি দিতাম, কিন্তু জাকাত আমি দিব না। মন্টু, আলম টাকার গরমে মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। এই অমানুষের লোকে কথা কয়ে কোনো লাভ নাই। আপনার এত বড় সাহস, আপনি আমারে অমানুষ করেন। আপনি যদি মুরব্বি না হইতেন, থাপড়ায় গালে সবগুলা দাঁত ফালাই দিতাম। সরেন সামনে থেকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কি লাগবে হুজুর? সোয়াবিন তেল আছে? হ্যাঁ, সয়াবিন তেল আছে তো হুজুর। কত করে লিটার? 170 টাকা করে বেশি হুজুর। আপনি যখন আসছেন 150 টাকা করে দিয়েন। কি কইতাছেন? রমজানের আগে তো 110 টাকা করে নিলাম, এখন এই রমজান মাসে আপনারা হঠাৎ করে দাম বাড়াই দিয়েছেন কে? হুজুর সারা বছর বসে থাকে এই রমজান মাসের আশায়, ব্যবসা তো করবে এই রমজান মাসটাই, এই জন্য সবকিছুর দামগুলো বাড়তি হুজুর। শুনেন, পৃথিবীর সব দেশে ধর্মীয় অনুষ্ঠানের সময় সব কিছুর দাম কমায় দেয়, অথচ আমাদের এই দেশে ঈদ আসলে, রমজান আসলে হঠাৎ করে আপনার জিনিসপত্রের দাম বাড়াই দেন কেন? হুজুর সবকিছুর দাম বাড়তি, আপনি নিলে নেন, না নিলে যান। এই ফাও কথা শোনার এখন সময় নেই। ইয়া আল্লাহ, এদেরকে হেদায়েত করো আল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি হুজুর, ভালো আছি। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আপনার কি লাগবে? আমি সোয়াবিন তেল নিতে আসছি। আচ্ছা, সোয়াবিন তেলের কেজি কত করে? সোয়াবিন তেল তো হুজুর আমি 120 টাকা করে বিক্রি করতেছি। কি কইতাছেন? অন্য জায়গায় তো দেখলাম 150 করে বিক্রি করতেছে, আপনি যে 120 টাকা করে মানে 30 টাকা কমে বেচতেছেন, আপনার লস হইব না?
হুজুর এখন রমজান মাস, রহমত ও বরকতের মাস। সারা বছরই তো আমরা ব্যবসা করে লাভ করি, রমজান মাসে না হয় একটু কম লাভ করলাম। আর তাছাড়া আমি শুধু সয়াবিন তেল না, আমি সব কিছু কমায় কমায় বিক্রি করতেছি। আমি জানি আমাদের গ্রামের গরিব দুঃখী মানুষ রোজা রাখে, তারা যদি আমার দোকান থেকে কম দামে সদাই পাতি কিনা সেহরি খাইতে পারে, ইফতারি খাইতে পারে, তাহলে তারা আমার দোয়া করবে। এর থেকে বড় পাওয়া তো হুজুর আর কিছুই হইতে পারে না। তাতে কি আপনার ব্যবসায় লস হইতেছে না? হুজুর আপনারা তো আগেই কইছি, রমজান মাস হলো রহমত ও বরকতের মাস। আল্লাহ পাক অবশ্যই আমার ব্যবসায় বরকত দিবে। তবে হ্যাঁ, আমি কম দামে বিক্রি করতেছি ঠিকই, কিন্তু আমার সদাই পাতিও কিন্তু বেশি বিক্রি হইতেছে। সব মিলে আমার পোষায় যাইতেছে হুজুর। বাহ, মারহাবা। আপনার কথাগুলি শুনে আমার মন একদম ভালো হয়ে গেল। আসলে আমাদের এই সমাজে এরকম ভালো মানুষ আর নাই, তার প্রমাণ আপনি দিলেন। আল্লাহ পাক অবশ্যই আপনার ব্যবসায় বরকত নাজিল করবেন। আমার 5 লিটার সয়াবিন তেল দেন। জি হুজুর, দিতেছি। কেন যে গ্রামে আসতে গেলাম, বাড়ি থেকে বের হলে যার সাথে দেখা হয়, আলম জাকাত দিবা না, আমারে সহযোগিতা করো, এটা করো সেটা করো, বিরক্ত হয়ে গেলাম। খুব ভালো হয়েছে না? 100 বার বললাম যে যাওয়ার কোনো দরকার নেই, যাওয়ার কোনো দরকার নেই, তারপর তো জোর করে আমার কথা না শুনে আসবা। এবার বুঝছো? হ্যাঁ, তোমার কথা শোনা উচিত ছিল। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন স্যার? এই তো ভালো আছি। তুমি তো জানো যে আমি এবছর হজ করছি, তো চিন্তা করছি এবছর জাকাত দিব। তো আমি তো আর গ্রামে যেতে পারলাম না কাজের প্রেসারে। আমার হয়ে তুমি তোমাদের গ্রামের সবাইকে জাকাত দিয়ে দিবে। আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমার হয়ে সবাইকে জাকাতের টাকাটা বুঝিয়ে দিবে, ঠিক আছে? জি স্যার, অবশ্যই। আপনি স্যার তাহলে কালকে অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিন, আমি কালকেই জাকাত দিয়ে শুরু করবো গ্রামের মানুষজন। ওকে ওকে ওকে। আসসালামু আলাইকুম। তাই কি বলছো তুমি এসব? তুমি জাকাত দিবা মানে? আরে আমার অফিসের এমডি স্যার ফোন দিছে, স্যার তো এই বছর হজে গেছে, স্যার কইছে যে জাকাত দিবে, স্যার আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠাবে। সেইখান থেকে স্যার বলছে আমি তো যেহেতু গ্রামে যাইতে পারি না, আমার হয়ে তুমি গরিব দুঃখী মানুষের জাকাত দিবা। ও আচ্ছা, তাহলে তো কোনো সমস্যাই নেই। স্যার টাকা দিলে আমাদের কি সমস্যা? কিন্তু তুমি আবার সব টাকা জাকাত দিয়ে দিও না। ধরো 5 লাখ টাকার মধ্যে 2.5 লাখ অথবা 2 লাখ টাকা তুমি জাকাত দিবা, মানে কম কম জাকাত দিবা, বাকি টাকাটা তুমি হাতে রাখবা। তারপর আমরা ঈদের পরে এই টাকা দিয়ে ঘুরতে যাব। ঠিক আছে, আমি আব্বাকে ডেকে এখনই বলে দিচ্ছি আমি কালকে থেকে জাকাত দেওয়া শুরু করবো। এতে করে গ্রামের লোকজন ভাববে যে আমি জাকাত দিচ্ছি, আমার একটা টাকাও নষ্ট হবে না। একদম। আব্বাকে শুনো, আব্বা যেন কোনোভাবেই জানতে না পারে টাকাটা আমি দিই না, আমার বস দিছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আব্বাকে সব কথা কেন বলছো? টাকা টাকা টাকা। আব্বা, আব্বা, কি রে আলম, কিছু কইবি? আব্বা, আব্বা তোমার কথা আমি অনেক ভাইবা দেখছি। তুমি যে জাকাতের কথা কইছো, জাকাত দেওয়াটা ঠিক আছে, তাই চিন্তা করছি কালকে থেকে জাকাত দিব। কি কস তুই? তুই জাকাত দিবি? আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। তুমি আমার পোলাটারে হেদায়েত দান করছো। বাবা, আমি তোর উপরে অনেক খুশি হয়েছি। শুন বাবা, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, তারা যদি জাকাত না দেয়, সেটা কত বড় যে পাপ, সেটা আমি তোরে বইলা বুঝাইতে পারুম না। হ্যাঁ আব্বা, আমি সেটা বুঝতে পারছি। তুমি এক কাজ করো, তুমি গ্রামের সব লোকগুলারে মাইকিং করে কয়ে দাও কালকে বিকাল বেলা যেন আমাদের বাড়িতে এসে জাকাতের টাকা নিয়ে যায়। না না বাবা, মাইকিং কইরা সবাইরে জানায়া জাকাত দেওয়ার কোনো দরকার নাই। এতে করে দেখা যাইব যারা জাকাত পাওয়ার যোগ্য না, তারা এসে টাকা নিয়ে যাইব। তুই এক কাজ কর, গ্রামের সবার বাড়িতে যা, অসহায় দরিদ্র জাকাত পাওয়ার যোগ্য তাগো তুই জাকাতের টাকাটা দিয়ে আয়। ঠিক আছে আব্বা, তাহলে কালকে আমি জাকাতের টাকা সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছায় দিব। ঠিক আছে বাবা, আমি অনেক খুশি হয়েছি বাবা, অনেক খুশি হয়েছি। করিম, আয় করিম, আয় এদিকে, আয় এদিকে। শোন, এই যে টাকা নে, জাকাতের টাকা। আয় ছবি তুলো। দাও। হ্যাঁ, থাক, চলো। দাও। এই বেটা কই যাস? এদিকে আয়। ছবি তুলে দাও। আয় ছবি তুল। দাও দাও। হ্যাঁ। হাসি দে বেটা। যা। আয়। আফতাব চাচা, বাড়িতে আছেন নাকি?
আমি আলম। চাচা, আপনি তো জাকাতের টাকা চাইছিলেন, তাই না? এই যে নেন জাকাতের টাকা। আপনার মায়ের লাগেও তো টাকা চাইছিলেন কিছু, না? এই যে এইখানে 5,000 টাকা আছে, আপাতত রাখেন। বাবা, তুমি যে আমার এই টাকাটা দিছ, আমার যে কি খুশি লাগতাছে না। অনেক উপকার করছো, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। এই চাচা, কই যান আপনি? এই ছবি তুলো। এই না না, এই ছবি তুলো না। ছবি তুলবো না মানে? আমি যে জাকাত দেই এটা মানুষের ছবি তুলে জানাই দেব না? কালকে ছবিগুলো পোস্ট করব ফেসবুকে, তারপর সবাই জানবো যে আমি জাকাত দেই, ভালো লোক আমি। এই ছবি তুলো। না 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 বাবা, আমার ছবি উঠে না। ওই মিয়া, জাকাতের টাকা নেবেন, ছবি তুললে অসুবিধা কি? আমার সমস্যা আছে। আমার একটা পোলা কলেজে পড়ে, তার বন্ধু বান্ধবরা যদি জানতে পারে যে আমি জাকাতের টাকা নিছি, তবে ওরা টিটকারি দিয়ে কথা কইব। আর যদি আমার বড় মাইয়া শ্বশুর বাড়ির লোকজন এই ছবিটা দেখে, তো রাত দিন খোঁড়া দিয়া কথা কইব। বাবা, আমি হাত জোর ধরে কইতাছি, আমার ছবিটা তুমি উঠাইও না। ধর মিয়া, আপনি যদি জাকাতের টাকা নিতে চান তাহলে ছবি তুলতে হবে, আর যদি ছবি না তুলতে চান তাহলে টাকা ফেরত দেন। দেন এই ছবি তুলো। হ্যালো, এটা কি করতেছো তুমি? কি করতেছি মানে? আপনি যেভাবে হুজুর জাকাতের ফজিলত আর গুরুত্ব বুঝাইছেন, জাকাত না দিয়ে কি উপায় আছে? তাই জাকাত দিতেছি। জাকাত দিতেছো ভালো কথা, ছবি তুলতেছো কে? আরে ফেসবুকে ছাড়ার লাগে, সবাই জানবো বুঝবো যে আমি জাকাত দেই। কিন্তু এই যে ছবি উঠাইয়া যে জাকাত নিতেছে, তারা যে তুমি অপমান করতেছো, ছোট করতেছো, এটা কি বুঝতে পারতেছো তুমি? শোনো, এই লোকটারে আল্লাহ তাআলা তোমার মতো ধন সম্পদ দেয় নাই দেখেই তো তোমার কাছ থেকে জাকাত নিতেছে। শোনো, জাকাত দিতে হবে এমনভাবে, দান খয়রাত করতে হবে এমনভাবে যাতে ডান হাতে দান করলে বাম হাত জানতে না পারে। দান করতে হয় গোপনে। এইভাবে সবাইকে দেখিয়ে দান করার মধ্যে কোনো বীরত্ব নাই, গুনাহ আছে। লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। তুমি যদি সত্যি সত্যি জাকাত দিতে চাও আর জাকাত দিয়ে সওয়াব কামাই করতে চাও, তাহলে চুপচাপ সবাইকে টাকা দিয়ে এখান থেকে চলে যাও। ছবি উঠাইও না, ভিডিও করো না। ধরো হুজুর, আপনি সবসময় আমার সামনে ওয়াজ করবেন না তো? আপনার ওয়াজ শুনতে আমার সবসময় ভালো লাগে না। আরে আসো তো। আফতাব ভাই, মন খারাপ করো না। হুজুর, এই ছবিগুলা যদি ফেসবুকের মধ্যে ছাইরা দেয়, তবে আমার মায়ের শ্বশুর বাড়ির লোকজন দেখলে তো আমার মান সম্মান কিছুই থাকতো না। হুজুর, হুজুর, আপনি কইয়া এই ছবিগুলো ডিলিট করাই দিও। আচ্ছা ঠিক আছে, আমি কমু না। হ্যাঁ, তুমি টেনশন করো না। হ্যাঁ, যাও ঘরে যাও। আতিক বাড়িতে আসুস নাকি? আমি আলো। কি হলো ভাই? লেখাপড়া শিখা কি গরু ছাগল হইছিস নাকি? আরে আমি তো তোর একদিনের হইলো বড় নাকি? তো তুই আমার আতিক আতিক করে ডাকতাছিস কেন? এই মুখ সামলায় কথা ক। তোরে যে নাম ধরে ডাকতেছে এটাই তো তোর কপাল। তোর মতো অশিক্ষিত মূর্খরে নাম ধরে ডাকবো না, কি ভাই বইলা ডাকবো? আমরা গরিব, আমরা ছোট লোক, আমরা কোনো মানুষের মধ্যেই পড়ি না। আরে আমাকেও গরিব বানাইছে তো তোর বাপে। আমার বাপে মরে যাওয়ার পরে আমার বাপের সমস্ত সম্পত্তি তোর বাপে দখল করছে। আলম, তগো এই সম্পত্তির মধ্যে একদিন ঘুম ধরবো, কিচ্ছু থাকবো না তগো। জোর যার মূল্যক তার। আমার বাপের জোর ছিল তাই তোর সম্পত্তি দখল করে নিছে। এখন যদি তোর ছেলে জোর থাকে, তুই আমার বাপের সম্পত্তি আদায় করে দেখা, দেখি তুই কত বড় বাপের বেটা হইছস। না না, আমার সম্পত্তির কোনো দরকার নাই। আমি চাই না আমার পোলা কোনো ঝামেলা জড়াক। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, আল্লাহ সঠিক বিচার করব। এই তো দুর্বল মানুষের মতো কথা কইলেন। যাই হোক, আমার হাতে আবার বেশি সময় নাই। গ্রামের যত ফকির মিসকিন আছে সবাইরে হচ্ছে জাকাতের টাকা দিতে হইব। এই কাতারে আপনারাও পড়েন। সবাইরে যা দিছে আপনাদের তো তার থেকে একটু বেশি দেয়াই লাগে। এই না ধর। আরে ধর না। লাগলে না খাইয়া মরে যাবো গা, তবু তগর মতো নিমু খারামদের জাকাতের টাকা আমরা নিমু না। যা যা এখান থেকে। বুড়ির তেজ কত, ঘর ভাঙ্গা পড়ে যেতে তো তেজ কমে না। খবরদার আলম, আমি কিন্তু এখন পর্যন্ত মরে যাই নাই। আমার সামনে আমার মারে উল্টা পাল্টা কথা কইলে খুব খারাপ হয়ে যাবো। এই কি খারাপ হইব? হ্যাঁ, এখন যদি আমি ফোন করি আমার পোলা পান আইসা তোরা উড়ায় লই যাইব, তুই কিছু করতে পারবি?
আব্বা জাকাতের টাকা তো করে দিতে কইছে, তাই তোগর মতোই ফকিন্নির বাড়িতে আমি আইছি, নাহলে আমার আসার সময় আছে? তুই কাটা গায়ের মধ্যে নুনের সিটা দিতে আইছস না? তোর টাকার মধ্যে আমি থুমারি এনে তোর হারামির বাচ্চা, তুই আমার গায়ে টাকা চুইরা মারস, আজকে তোর আমি তুমি কই ভাইয়া এই তামসা দেখতেছো? তুমি এর সঠিক বিচার করো আল্লাহ। আমার পোলাটা রোজা রাখছে, রোজাদার বান্দার গায়ে হাত তুলছে আল্লাহ, তুমি তার বিচার করো আল্লাহ, বিচার করো আল্লাহ। মা সম্পত্তি আর টাকা পয়সার গরমে ওরা এমন করতেছে। আমার চাচায় আমার বাপের সম্পত্তি দখল করে আমার ঘরে আমার দাদার বাড়ি থেকে যেমনি বাইর করে দিছে, একটা কথা খালি তুমি মনে রাখো, ওই কুলাঙ্গার পোলা আমার চাচারে তার বাড়ি থেকে বাইর করে দিবে। আমি কোথায় যেতে পারবো না, আলো তোমার এই বাড়িতে থাকার দরকার নেই। বৌমা তুমি আমার বাদ দিয়ে দাও, আমার না তো আপনার মতো আবর্জনা এই বাড়িতে থাকার কোনো দরকার নেই, বের হন। অনেক ঝামেলা করে। আমি আমরা তো যাই বলতেছি আলো আমার সাথে এই বাড়িতে আর আইবা না। আর যেন খবরদার এখানে আর জীবনের জন্য না দেখে আপনার মুখ দেখতে চাই না। খালি বইসা বইসা খায়, কোনো কাম করে না, কাজ করে না, আর জ্ঞান দেয়। খালি তোমার টাকা খরচ করায়, নিজে তো ইনকাম করে না, সারাদিন বসে বসে শুধু গিলতে। যাও না। আমি এটা কি স্বপ্ন দেখলাম? আমার পোলাপ আর তার বউ আমার বাড়ির থেকে বাইক করে দিতেছে। আমিও তো আমার বড় ভাইয়ের বউ আর তার পোলারের বাড়ির থেকে বাইর করে দিয়া তাকে সমস্ত সম্পত্তি জায়গা সবকিছু আত্মসাৎ করে নিছি। তাহলে কি আল্লাহ আমার পাপের শাস্তি তাড়াতাড়ি দেওয়া শুরু করছে? না, এই দুনিয়া তো 2 দিনের দুনিয়া। আমি যদি মইরা যাই তাহলে 3.5 হাত জায়গা ছাড়া তো আমি কিছু সাথে নিয়ে যাইতে পারব না। না, আমি আমার বড় ভাইয়ের বউ আর তার পোলার কাছে আমি ক্ষমা চাই নেব, তাকে সমস্ত সম্পত্তি আমি ফিরাইয়া দেব, তার কাছে বাপ চাই নেব। আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ আমারে মাফ করে দিও। আমি এখনই তার কাছে যায়া সমস্ত সম্পত্তি ফেরত দিয়ে দেব। মা তুমি তো জানো ছোটকালে আলমরে আমি কত আদর করতাম। আব্বা একটা চকলেট কিনে দিলে আমি না খাই ওরে খাওয়াইতাম। এই আলম আজকে বাড়ির উপরে আসা আমারে মারলো, তোমারে যা খুশি তাই করলো। আমার মন চাইতেছে যে আমি এখন মরে যাই। না বাজান না, এই কথা তুই কইস না। তোর কিছু হইলে আমি কারণে বাঁচবো, তুই তো আমার একমাত্র ভরসা বাবা। ওপর আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ এর বিচার করবো বাবা, আল্লাহ বিচার করবো। আতিক চাচা, আলম তো বয়সে আমার 2-3 বছরের ছোট। একটু আগে বাড়ির উপরে এসে মারে যা খুশি তাই কইলো, আমার ইচ্ছা মতো মারলো। আপনি খিল্লি গাইছেন? আপনি ওকে মারতে আইছেন নাকি এই বাড়ি থেকে তারাই দিবেন? আপনি কত ক্ষমতা আছে, এখন টাকা আছে, সব কিছু করতে পারেন, করেন, যা খুশি করেন। না রে বাবা, আমি তোরে মারতেও আসি নাই আর এই জায়গা থেকে বের করে দিতে আসি নাই। বাবা আমি ভুল করছি, আমি ক্ষমা চাইতে আইছি। আমি আসলে তোমার বাবার কাছ থেকে পুরো সম্পত্তি কিনে নেই নাই, আমি মিথ্যে কথা বলছি। আমি তোমাকে সম্পত্তি আত্মসাৎ করছি। হাসান, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি যদি হঠাৎ করে মরে যাই 3.5 হাত জমি ছাড়া আমি কিছুই নিয়ে যেতে পারবো না। আচ্ছা, আমি এই রোজা মুখে কইতেছি, আমি তোকে যা যা সম্পত্তি নিছি সব কিছু ফিরিয়ে দেবো। আমি তুই আমাকে মাফ করে দাও। তোমার কাছে আমি সবচেয়ে বেশি অন্যায় করছি, অনেক মিশা কথা কইছি তোমার সাথে, তুমি আমরা মাফ করে দাও। আমি না ভাই, না, থাক থাক,
তুমি যখন তোমার নিজের ভুল বুঝতে পারছো, আল্লাহ তোমার ক্ষমা করে দিব। আমি শুধু দোয়া করি ভাই, তুমি আমাদের লোকে যা অত্যাচার করছো, যা কিছু করছো, তোমার ছেলে তোমার তোমার সাথে তা না করে। তাই আমি বাজান আমি বড় ভুল করেছি। জাকাতের টাকা সবাই ঠিকঠাক মতো দিছস তো? বাবা ঠিকঠাক মতো দিছি, কিন্তু আতিকের মা একটু ঝামেলা করছিল, উচিত শিক্ষা দিয়ে দিছি। ও আচ্ছা, যাই হোক, শোন বাবা, আমি প্রতি বছর জাকাতের সাথে গ্রামে অসহায় দৈত্য মানুষদেরকে পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি এসব কাপড় দান করে থাকি। এবার তো তুই জাকাত দিছস, তুই এক কাজ কর, গ্রামের অসহায় দৈত্য মানুষদেরকে কিছু নতুন জামা কাপড় কিনা ওদের দান কর। বাজান, তুই দেখবি ঈদের দিন যখন এই নতুন জামা কাপড় পইরা ঈদগাহ গিয়া নামাজ পইরা তোর সাথে কোলাকুলি করব, তখন দেখবি তোর মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। ইয়ে মানে আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি যখন কইতেছো তাহলে জামা কাপড় লুঙ্গি এগুলা কিনা কালকে আমি দিয়ে দিব না। বাজান, তুই এক কাজ কর, এই কিছু টাকা রাখ। এবার তো তুই সব জাকাতে টাকা দান করলি, আর শোন, এই টাকা দিয়া আমি তোর সাথে শরীক হইলাম। তুই এই টাকার সাথে আরো কিছু টাকা ভইরা গ্রামের অসহায় দৈত্য মানুষদেরকে নতুন জামা কাপড় কিনা দে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। শোনো আমার কথা, তুমি যে জামা কাপড় দেবে এগুলো তো সব আল্লাহর রাস্তায় দিবা, তো এগুলো তো ভালো দেওয়ার কোনো দরকার নেই। তোমাদের এলাকায় সস্তা কিছু মার্কেট আছে, ওখান থেকে 100-150 টাকায় পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি এগুলো পাওয়া যায়, সেখান থেকে এনে দিয়ে দিবা। আল্লাহর রাস্তায় কাপড় চোপড় দেবা, সেখানে এত ভালো দেওয়ার কি আছে? কি বলো তুমি? ঈদের সময় জামা কাপড় দিব, একটু ভালো দিব না? সেগুলো তো অন্তত কয়দিন পরতে হইব, না পড়তে পারলে তাহলে দিয়ে লাভ কি? চুপ করো তুমি, যে কাপড় চোপড় দেবা সেগুলো কিছুদিন পরে কি দরকার? ঈদের দিন পরলেই হয়ে যাবে, তাতে আমাদের টাকাও বাঁচবে আর জামা কাপড়ও দেওয়া হয়ে গেল। ঠিকই বলছো তুমি, গরিব মানুষের জামা কাপড় দিব ফাও ফাও, এটা আবার এত দামি দেওয়ার কি আছে? তুমি একদম ঠিক বলছো, কালকে আমি উপজেলার লোকাল মার্কেটে গিয়া কম দামে কিছু কাপড় চোপড় আইনা সবাই দিয়ে দিবি। আচ্ছা শোনো, আমাদের ড্রাইভারও তো এবার ঈদে বাড়ি যেতে পারলো না, আমাদের সাথে এখানে চলে আসলো। ওরও ওখান থেকে একটা কম দামি পাঞ্জাবি আর পাজামা কিনে দিলেই হবে, বুঝছো? যেন ঈদেও পড়তে পারে, নামাজটা পড়তে পারে। আচ্ছা ঠিক আছে। সালামালাইকুম স্যার। সালামালাইকুম ম্যাডাম। স্যার কোথাও যাইবেন নি? গাড়ি বের করুন। হাট, এই গ্রামে কোথাও যাওয়ার জায়গা আছে নাকি? এই নে তোর লেগে পাঞ্জাবি আনছে, এটা পরে নামাজ পড়তে যাস। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আসলে তাড়াহুড়োয় আপনাদের লগে চলে আসছি, তো আমি ভুলে গেছিলাম পাঞ্জাবি আনতে। একটু চিন্তায় ছিলাম যে কি পইরা ঈদের নামাজ করুম। এই পাঞ্জাবিটা দেওয়াতে আমার খুব উপকার হয়েছে, এইটা পইরাই আমি ঈদের নামাজ পড়তে যাবো। খুব ভালো কথা, ঠিক আছে গাড়ি ঠিক মতো পরিষ্কার করো, আমরা গেলাম। আর একটা ময়লা যেন না থাকে। ম্যাডাম, একটা কথা ছিল। বলো। একটা মিনিট একটু দাঁড়ান। এ কি সাত্তার, তোমার হাতে এসব কি? এটা আমার পক্ষ থেকে সামান্য একটু উপহার। উপহার? কার জন্য? স্যার, আপনার আর ম্যাডামের জন্য। আমাদের জন্য মানে? স্যার, আজকে 5টা বছর যাবত আমি আপনাকে গাড়ি চালাই। প্রত্যেক ঈদে আপনারা আমার নতুন পাঞ্জাবি দেন, আর সেই পাঞ্জাবি পইরাই আমি ঈদের নামাজ পড়ি। আমি কখনো আপনাকেও কিছু দিতে পারি নাই, তাই এবার চিন্তা করছি যে আপনার লাগে একটা ভালো পাঞ্জাবি আর ম্যাডামের লাগে ভালো একটা শাড়ি দিব। তাই এই ঢাকা শহর থেকে আমি এইগুলা কিনে আনছি। স্যার, এখন আপনি আর ম্যাডাম যদি এই পাঞ্জাবি আর শাড়িটা নেন, তাহলে আমি খুব খুশি হব, আমার জীবনটা ধন্য হয়ে যাইব। সাত্তার, তুই কি করে ভাবলি যে একটা কম দামি পাঞ্জাবি আনলে আমি সেটা পরবো? তুই তো জানিস যে আমি কম দামি পাঞ্জাবি পরি না। আর আমি কম দামি শাড়ি পরি না, সেটা তুমি জানো না? না না স্যার, এটা অনেক দামি। এটা আমি ঢাকা শহরের বড় একটা মার্কেট থেকে কিনছি। এই শাড়ি আর পাঞ্জাবি অনেক দামি। দামি পাঞ্জাবি? তুই এত দামি পাঞ্জাবি কিনলি কোত্থেকে? ও, তার মানে তুই আমার গাড়ির তেল চুরি করে এটা বিক্রি করে আমার জন্য পাঞ্জাবি কিনে আনছস? বল, আর কি 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 আনস? ক ক ক, আর কি কি চুরি করস? ক হ্যালো, কিসে ড্রাইভার মারতেছস কেন? আব্বা, ও তেল চুরি কইরা এটা বিক্রি করে আমার জন্য পাঞ্জাবি আর হচ্ছে ওর জন্য শাড়ি কিনে নিয়ে আসছে। ওর কত বড় সাহস! কি ব্যাপার ড্রাইভার, কি বলতেছে? তুমি তেল চুরি করো নাকি? না না স্যার, বিশ্বাস করেন আমি তেল চুরি করি না। স্যার, ম্যাডাম, আপনারা আমার যে 20,000 টাকা বেতন দেন, ওই টাকা থেকে কিছু কিছু জমায়া
আমি এই শাড়ি আর পাঞ্জাবিটা আপনাদের লাগিয়া কিনছি। বিশ্বাস করেন স্যার ম্যাডাম, আমি তেল চুরি করি না। এই পাঞ্জাবি আর শাড়িটা আমি 20,000 টাকা দিয়ে কিনছি ঠিকই, কিন্তু এইটা আমার জমানো টাকা, আমার বেতন থেকে আমি জমাইছি। আমি জানি যে আপনারা কম দামি জামা কাপড় পরেন না, তাই আমি বেশি দাম দিয়ে এগুলা কিনছি, কারণ আপনারা তো আমার মালিক। আপনাকে যদি আমি কম দামি কিছু দিই তাহলে তো আপনাকে ছোট করা হইব, আর আমি এটা পারুম না। কি আলম, তুমি ড্রাইভারে কয় টাকা দামে পাঞ্জাবি দিছো? কম দামি না? আর ড্রাইভার এত গরিব মানুষ হইয়া তোমার 20,000 টাকা দামের পাঞ্জাবি আর শাড়ি দিছে, তাহলে কে বড় হইল, তুমি না এই ড্রাইভার সাত্তার? শোনো আলম, টাকা পয়সা থাকলে কিন্তু মানুষ বড় হয় না। মানুষের বড় হইতে হইলে মন লাগে, সেই মনটা তোমার মধ্যে নাই। সাত্তার, ওরা যে পাঞ্জাবি দিছে সেটা তুই ফেরত দে। দে দে। তুই আমার সাথে চল, তোকে আমি ভালো পাঞ্জাবি বাজার থেকে কিনে দেবো। আয়। আলম, আলম, চাচা, আপনারা কি বলবেন বলেন? কি ব্যাপার, আপনারা সবাই আমার বাড়ির সামনে কোনো অসুবিধা হয়েছে? আমরা সবাই আইছি তোমার জাকাতের টাকা আর কাপড় চাপড় ফেরত দিতে। কি বলেন, ফেরত দিবেন মানে? আমরা গ্রামে সবাই মিলা সিদ্ধান্ত নিছি, যারা হালাল টাকা ইনকাম কইরা জাকাত দেয় হ্যাগো জাকাত নিব, আর যারা হারাম টাকা ইনকাম করে তাগো জাকাত আমরা নিব না। আপনি কি বলতে চাইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি হারামের টাকা জাকাত দাও, এই জাকাতের কোনো লাভ নাই। খবরদার, একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করে জানেন আমি হারাম টাকা ইনকাম করি? শোনো আলম, তুমি একটা চাকরি করো, আর যেই চাকরি করো তার বেতন দিয়া এত তাড়াতাড়ি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ করা কোনোভাবেই সম্ভব না। আমরা আরো খোঁজ নিয়ে দেখছি তুমি ঘুষ খাও, আর এই ঘুষের টাকায় তুমি জাকাত দিলে কোনো ফায়দা হবে না। ঘুষের টাকায় জাকাত আমাকে এই গ্রামবাসীরা কেউ নিব না। তাছাড়া আমরা তোমার আরো খোঁজ খবর নিয়ে দেখছি তুমি আর তোমার বউ রোজা থাকো না। একটা বেরোজগারের জাকাত আমরা কেউ নিব না। গ্রামবাসী ভাইরা, আপনাদের ধারণা ভুল। এসব কথা কে বলছে আপনাকে? যে বলার সেই বলছে। আপনার ছেলে বুকে হাত দিয়ে বলতে পারবো যে ঘুষ খায় না? তার যত অর্থ সম্পদ সব হালাল টাকা দিয়া করছে, সে রোজা থাকে? বলেন, তার মুখ দিয়ে বলতে বলেন। আলম, দে প্রশ্নের উত্তর দে। বল, তুই ঘুষ খাস না, অবৈধ পথে টাকা ইনকাম করিস না, রোজা থাকিস? বল, উত্তর দে। মানে আর মানে করতে হইব না, আমরা সবাই বুঝছি তুমি হারাম টাকা ইনকাম কইরা তারপর আমরা জাকাত দাও। আমরা গরিব হইলো হালাল পথে ইনকাম করি, তাই তোমার মতো একটা ঘুষখোরের জাকাতের টাকা আমরা কেউ নিব না। এই তোরা সবাই টাকা ফেরত দে। দাঁড়ান দাঁড়ান আপনারা। দেখছিস আলম, গ্রামবাসীরা সবাই নিরীহ অসহায় খেটে খাওয়া মানুষ, অনেকে অশিক্ষিত, কিন্তু ওরা আল্লাহকে ভয় পায়, ওরা হালাল পথে টাকা ইনকাম করে। তোকে আমি কত কষ্ট করে মানুষ করছি, লেখাপড়া শেখাইছি, তুই আজকে শিক্ষিত একজন মানুষ, কিন্তু তুই তো অমানুষের মতো কাজ করিস। এই, তুই ঘুষ খাস কেন? অবৈধ পথে কেন টাকা ইনকাম করিস? কেন রোজা থাকিস না? ছি 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 ছি, তোর সন্তান হিসাবে পরিচয় দিতে আমার ঘৃণা হইতাছে। আব্বা, আমারও সবার কথা শুনে নিজের প্রতি নিজের অনেক ঘৃণা হইতেছে। গ্রামের সহজ সরল অসহায় মানুষ, অনেকের বয়স হয়ে গেছে, তারপরেও তারা হালাল পথে টাকা ইনকাম করে, আর আমি সুস্থ সবল শিক্ষিত একটা মানুষে হারাম পথে টাকা ইনকাম করি। আমার বউয়ের কথা শুনে, আমার বউরে খুশি রাখার লেগে 2 দিন পরে যে সন্তান হইব তার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি হারাম পথে টাকা ইনকাম করি। অথচ আমি একটাবার ভাইবা দেখি নাই মৃত্যুর পরে আমার সমস্ত কিছু জবাব আমার নিজেরই দিতে হইব, কেউ জবাব দিয়ে দিব না। আপনাদের সবাইরে অনেক ধন্যবাদ। আপনারা আমার আজকে একটা অনেক বড় ভুল ভাঙা দিছেন। আপনারা যদি আমার এই ভুলটা না ভাঙা দিতেন তাইলে হয়তো আমি সারা জীবন
অসৎ পথে টাকা ইনকাম করতাম, হারাম পথে টাকা ইনকাম করতাম। ইমাম সাহেব, আপনার আমি কথা দিতেছি, আমি আর জীবনে কোনোদিন হারাম পথে টাকা ইনকাম করুম না, ঘুষ খামু না। সারা জীবন আমি হালাল পথে টাকা ইনকাম করুম, অল্প টাকা হইলেও। আপনাদের সবাইরে আমি জাকাতের যা যা দিছি সমস্ত কিছু ফেরত দেন। যেদিন আমি হালাল টাকা ইনকাম করে হালাল টাকায় জাকাত দিতে পারুম, সেদিন আপনারা আমার কাছ থেকে জাকাত নিন। আলহামদুলিল্লাহ, তুমি খুব ভালো কথা বলছো। ই আল্লাহ, আলমকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। আমিন।